এবং যখনই আপনি কোনো খাবার রান্না করার এবং সুস্বাদু করতে চান তখন আপনি এই দোয়াটা ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান সূরাত আর রহমানের মধ্যে আছে 27 নম্বর পারা। তো এই সূরাটা হয়তোবা অনেকেই পড়েছেন, এই আয়াতটা হয়তোবা অনেকেই জানেন, কিন্তু এটার ফজিলতটা জানেন না। তো এই আয়াতটা আপনি যখনই প্রতিদিন তো এমনিতেই পাঠ করবেন, আবার যখন আপনি যে খাবারটা সুস্বাদু করতে চান ওই খাবারের মধ্যে 7 বার ওযু সহকারে পাঠ করে যদি ফু দিয়ে যাকে খাওয়াবেন সেই বলবে না খাবারটা সুস্বাদু হয়েছে, যাকেই বলবেন সুস্বাদু হয়েছে বলতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই আমলটা আমরা সকলেই করব, আশা করছি অনেক উপকার পাবো। যখন বোনেরা তাদের স্বামীদেরকে খুশি করতে চাইবে তারা চাইলে এটা করতে পারে, তার মা বাবাকে খুশি করতে চাইবে, অথবা বোনের যখন বিবাহ হবে তখন তাকে দেখতে আসবে, তখন যারা দেখতে আসবে তাদেরকে রান্না করে খাওয়াবে, তখনও যদি চায় তারা এই আমলটা করতে পারে। অথবা বেশি মানুষের রান্না, কম মানুষের রান্না, ছোট বাচ্চার রান্না, সকল ক্ষেত্রে তারা এটা ফু দিয়ে যদি খাওয়ায় আল্লাহ তাআলার রহমতে তাদের রান্নার স্বাদ বেড়ে যাবে ইনশাআল্লাহ।